আল্লাহ তাআলা এই সূরাটিতে 30টি আয়াত দিয়েছেন এবং নাজিলের দিক থেকে সূরাটিকে মাক্কি বলা হয়। এই সূরার প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে মুলক শব্দটা এখানে আছে, এখান থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল মুলক। যারা কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না তাদেরকে সূরা মুলকটা পড়া দরকার। কি ঠিক কিনা? কোরআনে যারা সংসদ ভবন খুঁজে পায় না তাদেরকে কোরআনের সূরাটা পড়া দরকার। সূরা মানেই তো পার্লামেন্ট। কি ঠিক আছে কিনা? অবাক লাগে যে মেহরাব মানে হচ্ছে অস্ত্রাগার। যে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আমরা খুতবা দেই, অস্ত্রাগার যেখানে অস্ত্র আছে ওই জায়গায় দাঁড়িয়ে বলে যে ইসলামের রাজনীতি নেই, মানে আইনের চেয়ারে বসে বেআইনি কথাবার্তা। কি কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সূরা মুলক, আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, কোরআনের প্রত্যেকটা শব্দই রাজনৈতিক শব্দ, প্রত্যেকটা শব্দ, এর প্রত্যেকটা ওয়ার্ড পলিটিক্যাল ওয়ার্ড। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। খেলাফত ইটসেলফ একটা পলিটিক্যাল ওয়ার্ড, হিউম্যান ক্রিয়েশন, পলিটিক্যাল ক্রিয়েশন। পৃথিবীতে মানব সৃষ্টি হচ্ছে রাজনৈতিকভাবেই। মানুষ পৃথিবীতে আল্লাহর রাজত্ব করবে, আল্লাহর রাজত্বে মানুষ ঘোরাফেরা করবে, আল্লাহর মুলুকিয়াতে, আল্লাহর মালিকানায়, আল্লাহর সার্বভৌমত্ব পৃথিবীতে থাকবে। এটা না থাকা, না হওয়া পর্যন্ত মুসলমানদের ঘুমানোর কোনো সুযোগ নেই। এবং কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে এইটা না হওয়া পর্যন্ত আপনার ঘুমানোর কোনো সুযোগ নেই। তো সূরা মুলক ইবনে কাসির তাফসিরে আমি কালকে দেখলাম, পড়ার সময় আমার হয়নি, একটা দুইটা লাইন দেখেছি। হাদিসে আল্লাহ নবী বলেছেন যে 30টা আয়াত সম্বলিত একটা সূরা আছে সূরা মুলক। এই সূরাটির সাথে যদি কেউ জীবনকে মিলিয়ে নেয়, এই সূরাটির রঙে যদি কেউ রঙিন হয়, এই সূরাটির চরিত্রে যদি কেউ চরিত্রবান হয়, এই 30টি আয়াত কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহর সাথে ঝগড়া করবে তাকে জান্নাত না দেওয়া পর্যন্ত। কিন্তু আমাদের সমাজে চালু আছে এটা সকাল সন্ধ্যা তেলাওয়াত করলেই আল্লাহর সঙ্গে সে ঝগড়া করবে। কোরআন তেলাওয়াত করা মানে কোরআনকে বুঝে পড়া। আপনি আজকে একটা পত্রিকা পড়তেছেন, তেলাওয়াত করতেছেন পত্রিকাটা, তো পত্রিকার মধ্যে কি আছে আপনি বুঝতেছেন না, এটা কি তেলাওয়াত হলো? তো আপনি সবচেয়ে বড় নিউজ তো কোরআনের নিউজ, সবচেয়ে বড় খবর হচ্ছে কোরআনের খবর। খবর শব্দটা কিন্তু কোরআনে আছে। সূরা জিলজালে আল্লাহ বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন একটা বড় স্ক্রিনে আপনার সমস্ত নিউজ, খবর, আখবার শব্দটা খবরের বহু বচন, যত নিউজ আপনার জীবনে আছে একটা স্ক্রিনে শো করা হবে। তুহাদ্দিসু মানে শো করা, ডিসপ্লে করা, একটা বড় স্ক্রিনে ডিসপ্লে করা হবে, শো করা হবে, দেখানো হবে। এই সূরার শেষের দিকে আল্লাহ বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খায়রান ইয়ারা, শাররান ইয়ারা, ইয়ারা মানে দেখা, দেখতে পাবে, সব দেখবে, স্ক্রিনে বাজতেছে, স্লো মোশনে দেখানো হবে, জুম করা হবে, দেখো কি করেছো তুমি, কোন জায়গায়, কোন অপরাধে, কোন রুমে, কত নম্বর হোটেলে কি করেছো সব দেখা যাবে। ইয়ারা, সে দেখতে পারবে। যাররা শব্দের অর্থ তো আপনারা বোঝেন, সেটা ছোট হোক, অনুপরিমাণ হোক, সব দেখতে পারবে। এই আয়াত পড়ে তো অনেক সাহাবা ইকরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এ কি দেখতে পাচ্ছি, আল্লাহর কোরআন কি কথা বলে। আসুন আমরা সূরা মুলুকে যাই। আল্লাহ তাআলা এই সূরাটিতে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। মূল কথা হলো পৃথিবীতে আল্লাহর মুলুকিয়াত থাকতে হবে, আল্লাহর রাজত্ব পৃথিবীতে থাকতে হবে। এইটা থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এখানে মৃত্যুর কথা আগে শুরু করেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি।
এর মূল টার্গেটটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে বেস্ট পারফর্মার কি, এটা আমি দেখতে চাই। মৃত্যু এবং জীবনকে আমি সৃষ্টি করে তোমাকে এমনি এমনি ছেড়ে দেইনি। তুমি বেপরোয়া হয়ে গেলে মনে রাখা দরকার মৃত্যু তোমাকে ধরে ফেলবে। মৃত্যুর কাছে থেকে পালানোর কোনো সুযোগ নাই। সূরা জুমা পড়ে দেখেন, আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে তাফিরু মিনহু, মানুষ মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে চায়। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদেরকে টাচ করবেই, সাক্ষাৎ করবে। এই মৃত্যুর ভয় কারা করে? যারা পৃথিবীতে কোরআনের বিজয় দেখতে চায় না। কোরআনের যারা বিজয় দেখতে চায় না তারা মৃত্যুকে ভয় পায়। এই সমাজে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভদ্র, জুব্বা পরার, রেডিও, টিভি, বিভিন্ন চ্যানেলে টক শো করে। আল্লাহ তাআলা বলছে, তারা বলে আন্না জাআমতুম, তারা মনে করে যে তারা আল্লাহর খুব কাছের মানুষ, অলিয়া উলিয়া হয়ে গেছে। ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, এরা মনে করে এরা আল্লাহর ওলি হয়ে গেছে। মিন দুনিন নাস, অন্যান্য সব মানুষ থেকে নানান ধরনের ইস্যু দিয়ে এরা মনে করে এরা সব ওলি আল্লাহ। আল্লাহ বলছে, তুমি কত বড় ওলি আল্লাহ, ফাতামান্নাউল মাউত, মৃত্যুর সামনে দাঁড়াও, কামানের সামনে দাঁড়াও, ট্যাঙ্কের সামনে যাও, ফাঁসির মঞ্চে যাও, ফাঁসির রশিকে গলায় টেনে নাও। কত বড় আল্লাহর ওলি এখানে প্রমাণ হবে। ফাতামান্নাউল মাউত, মৃত্যুকে কামনা করো, মৃত্যুর সামনে দাঁড়িয়ে যাও, যেভাবে আবু সাইদ দাঁড়িয়ে গেছে এরকম দাঁড়াও। কিরকম তুমি আমার কোরআনকে বিজয়ী দেখতে চাও, কত বড় আল্লাহর ওলি, এখানেই প্রমাণ হবে সেটা। আল্লাহ বলছে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, এরা যত বড় স্বার্থপর, যত বড় লোভী, এরা যত বড় মুনাফিক, যত বড় চাটুকার, এরা কোনোদিনও মৃত্যুর সামনে দাঁড়াতে পারবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, কোনোদিনও এরা মৃত্যুর সামনে দাঁড়াতে পারবে না। এরা মৃত্যুকে ভয় পায়। আল্লাহ তাআলা বলছে এই মৃত্যু তোমার জীবনে আসবেই। এখানে এই মৃত্যুকে সামনে রেখে জীবনের চেতনা ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে, বিশ্বাস ঠিক করতে হবে, জীবনের মিশন এবং ভিশন ঠিক করতে হবে। আমি আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের জয়গান গাইতে পারো? কে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কোরআনের বিজয়ের জয়গান গাইতে পারো? আমি আল্লাহ সেটা দেখতে চাই। আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যুর জয়গান গাইতে চাইলে এই পৃথিবীতে আল্লাহর মুলুকিয়াত, আল্লাহর মুলক পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাইলে জীবনের বাঁকে বাঁকে কি ধরনের ইস্যু আসতে পারে আল্লাহ তাআলা এই 30টা আয়াতে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ বলছে আসমানের দিকে তাকাও, দেখো আমার আসমান, আমার জমিন, আমার সৃষ্টি কত সুন্দর। একেবারেই চোখ দিয়ে বারবার চোখ উজাড় করে তাকাও, তোমার চোখ ক্লান্ত শ্রান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আমার সৃষ্টির কোথাও কোনো সামান্য ত্রুটি খুঁজে পাবো না। আল্লাহু আকবার, খুঁজে পাবো না। আল্লাহ তাআলা এখানে স্পেস সায়েন্সের কথা বলেছেন, আকাশ বিজ্ঞানের কথা বলেছেন। আজকে বর্তমান বিশ্বে আকাশ সায়েন্সে পড়াটা সবচেয়ে ব্যয়বহুল সাবজেক্ট। কানাডায়, ইউরোপে, আমেরিকায় আমাদের অনেক ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে। আল্লাহ তাআলার প্রথম দিনের ওহী হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত কটির মধ্যে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করতে বলা হয়েছে, আকাশ নিয়ে পড়াশোনা। আল্লাহর আকাশ খুব একটা বিশাল ইস্যু, বিশাল ইস্যু। আপনার ব্রেন, আপনার বিজ্ঞান, আপনার সায়েন্স সব ভেঙে চুরমার হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা এখানে একটা আয়াতে যে বলেছেন আলাম ইয়ারাউ ইলা তায়র, তোমরা কি পাখির দিকে দেখো না? আলাম ইয়ারাউ ইলা তায়র, পাখির দিকে তাকাও, কিভাবে পাখি তার ডানাকে উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নামায়, আবার উপরে উঠায়, আবার ক্লোজ করে। আমি আল্লাহর ব্যালেন্সিং না থাকলে, ভারসাম্য না থাকলে এই পাখি আকাশে 1 সেকেন্ড উঠতে পারত না। সেই পাখির দিকে তাকিয়ে এদেশের এই পৃথিবীর বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে। এটাই সূরা মুলুকের আয়াত। আল্লাহ তাআলা এখানে তাওহীদের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, রিসালাতের কথা বলেছেন। একেবারে শেষের দিকে যে আল্লাহ তাআলা বলেছেন
আমি যদি পৃথিবীর সমস্ত পানির লাইনগুলোকে অফ করে দিই, তোমাদের ওয়াসার লাইনগুলো যদি আমি ডিসকানেক্ট করি, তোমরা কে আছো আমার ডিসকানেক্টেড লাইনটাকে কানেক্ট করতে পারবা? কে আছো তোমরা? এই সূরার মাঝখানে আল্লাহ তাআলা বলছে, আল্লাহর সৈন্যের কথা বলেছে, ক্যান্টনমেন্টের কথা এখানে আছে। আমার সৈন্য বাহিনীর বিপরীতে এর মোকাবেলায় পৃথিবীতে কে আছো দাঁড়ায় যাও। সামান্য করোনা ভাইরাসও কিন্তু আল্লাহর সৈন্য। নানান ধরনের ভাইরাস, নানান ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বিভিন্ন ইস্যুগুলো যুগে যুগে ভাইরাস হিসাবে আসে, সৈন্য হিসাবে আসে। সর্বশেষ আল্লাহর সৈন্য এসেছিল 5 তারিখে। কি বলেন, ঠিক কিনা? এই সৈন্যের মোকাবেলায় আমরা কিচ্ছু করতে পারি না। এই কোরআনের বিরোধী জালেম শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।